আমরা যারা যুবক আমাদের অধিকাংশেরই কিশোর বয়সের ভালো লাগা ভালোবাসার সম্পর্কের কিছু স্মৃতি থাকে যেগুলা কখনো কখনো পূর্ণতা পায় কখনো পূর্ণতা পায় না। সেই ভালোবাসার সম্পর্কগুলা কখনো উভয় পক্ষের থাকে, কখনো ওয়ান সাইডেড লাভের মতন থাকে, যেগুলা বর্তমানে মনে পড়লে অনেকেরই গুড ফিল কাজ করে। সেই রকম উঠতি বয়সে অর্থাৎ কিশোর বয়সের যে প্রেমের সম্পর্ক এবং সেগুলা স্মৃতিচারণ নিয়ে তৈরি করা তামিল সিনেমা হচ্ছে উইথ লাভ, যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অনুস্বরা রাজন এবং অভিষেক জীবন্ত। আর সিনেমাটা পরিচালনা করেছেন পি মদন। এই সিনেমাটা পি মদনের পরিচালনা করা প্রথম সিনেমা। আর এই সিনেমার যে নায়ক অভিষেক জীবন্ত, তারও কিন্তু এটা নায়ক হিসেবে অভিনয় করা প্রথম সিনেমা। তার আগে অভিষেক জীবন্ত কিন্তু মূলত পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে এসেছিল। তার একটা জনপ্রিয় সিনেমা হচ্ছে টুরিস্ট ফ্যামিলি, যেটা অনেকে দেখেছেন। আর টুরিস্ট ফ্যামিলিতে সে কিন্তু একটা বিপর্যস্ত ক্যারেক্টার প্লে করে এবং তাকে টুরিস্ট ফ্যামিলির যে হিরো, সে কিন্তু যে কয়েকটা ডায়লগ ডেলিভারি দেয়। এর মধ্যে একটা কমন ডায়লগ ছিল যে খানা খায়া, যে সিনেমাটা এই ডায়লগের কারণে আমাদের কোনো কোনো ক্ষেত্রে ইমোশনাল করে দিয়েছিল। এই সেই টুরিস্ট ফ্যামিলির যে নায়কটা, তার সাথে কিন্তু এখানেও অর্থাৎ উইথ লাভ সিনেমাতেও একটা ছোট্ট অল্প সময়ের জন্য একটা কেমিও রয়েছে। কেমিওর কথা আগে বলে দিলাম। সে যাই হোক, মূলত বলছি যে উইথ লাভ সিনেমাটা হচ্ছে সেই কিশোর বয়সের প্রেমের কাহিনী এবং সেগুলো স্মৃতিচারণ করা। আর সেটার স্মৃতিচারণ মূলত হয় যখন পরিণত বয়সে অভিষেক জীবন্তের সাথে পাত্রী দেখার জন্য অনুসারা রাজনের দেখা হয় এবং একজন আরেকজনকে চিনতে পারে যে তারা আগে একই স্কুলে পড়াশোনা করতো, এবং সেটার প্লট ধরে তারা পরবর্তীতে ওই তাদের আগের প্রেমের স্মৃতিচারণ গুলা করে এবং সেগুলোর সাথে আরো বেশ কিছু ঘটনা এসে এই সম্পর্কগুলো আরো এগিয়ে নিয়ে যায় এবং আগের প্রেমের সম্পর্কগুলো কি হয় এবং সেগুলা কেমন কিভাবে তারা ডিল করে এই ব্যাপারটা নিয়ে সিনেমা হচ্ছে উইথ লাভ। এটা মূলত এমন একটা সিনেমা যেটা আপনার হালকা মেজাজের এবং গুড ফিল ভাইবের সিনেমা, যেটা আপনি পরিবার সহ দেখতে পারেন। যেখানে আপনি হালকা রোমান্টিক রমকম লাভ স্টোরি দেখবেন, আমার সাথে সাথে হালকা মেজাজের কমেডিও দেখতে পাবেন, যে কারণে আপনি ফ্যামিলি সহ দেখলেও কি সিনেমাটা এনজয় করবেন। এবং এই সিনেমার যে দুইটা ক্যারেক্টার, মূলত এই দুইটা ক্যারেক্টারের মধ্যে আবার তুলনা করলে দেখা যাবে এই সিনেমার প্রাণ হচ্ছে অনুসরা রাজন। কেননা তার ক্যারেক্টারটাই কি সিনেমাতে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি বা মিশুক এবং চঞ্চল, মূলত বলা যায় যে মিষ্টিমের মতো ক্যারেক্টার, যেটা মূলত দর্শকদেরকে কি তার ক্যারেক্টারের প্রতি ইন্টারেস্টিং করে রাখে বা এঙ্গেজ করে রাখে। আর অন্যদিকে অভিষেক জীবন্তের ক্যারেক্টারটা হালকা বোকা বোকা টাইপ, তো সে কারণে এটা দেখে কি আপনার কমেডির মতন বা হিউমারের মতন ভালো লাগবে। আর এছাড়া এখানে যে কয়েকটা গান রয়েছে সেগুলো ভালো। মূলত এই সিনেমাতে পরিচালক প্রথম সিনেমা হিসেবে আমাদেরকে জাস্ট উঠতি বয়সের প্রেমের সম্পর্কগুলো আর একটু মনে করিয়ে দিতে চেয়েছেন, যে কারণে যাতে আমরা আবার নস্টালজিয়া ফিল করি। এখানে আরেকটা বিষয় হচ্ছে এই ধরনেরই, অর্থাৎ কিশোর বয়সের প্রেম এবং উঠতি বয়সে সেই প্রেমের সম্পর্কটা কি হয়েছিল এবং পরবর্তীতে পরিণত বয়সে যখন তাদের দেখা হয় তখন তাদের আবার কিরকম ফিল কাজ করে, এরকম নিয়ে আরো একটা দারুণ সিনেমা রয়েছে। কিন্তু সেই সিনেমার নাম হচ্ছে 96, যেখানে বিজয় সেতুপতি এবং তৃষ্ণা কিশন মূল চরিত্রে অভিনয় করেছিল। আমার কাছে মনে হয় দুটো সিনেমাই ভালো, তবে তুলনামূলক বিজয় সেতুপতি অভিনীত 96 সিনেমাটাই কি ভালো। সে যাই হোক, মূলত বলছি যে এই সিনেমাটাও কি মূলত আমাদের এই উঠতি বয়সের প্রেমের সম্পর্কগুলা স্মৃতিচারণ করা। আর এই সিনেমার আমি যদি দুর্বল সাইড বলি তাহলে বলবো এই সিনেমাতে তো কোনো গভীর কোনো মেসেজ বা গভীর কোনো গল্প নাই, যে কারণে আপনারা যদি এখানে সিরিয়াস কোনো কিছু দেখতে চান, 96 এর মতন কোনো গল্প দেখতে চান, তাহলে হতাশ হবেন। আবার এই সিনেমাতে ঘটনাগুলা কেমনে আগাচ্ছে বা ঘটনার শেষে কি হবে বা ক্লাইম্যাক্সে কি হবে, এগুলা কি আগে আন্দাজ করা যায়। যেই কারণে আপনারা যারা ভালো থ্রিলার সিনেমা দেখেন বা ভালো ভালো অনেক এরকম সিনেমা দেখেন, তারা সহজেই আইডিয়া করতে পারবেন যে ক্যারেক্টার গুলো আসলে কি হবে সামনে। আর যেই কারণে সিনেমার ফার্স্ট হাফটা যতটুকু ভালো লাগবে, সেকেন্ড হাফটা কি অতটুকু ভালো লাগবে না, মনে হবে যে সিনেমাটা কি লেন্দি হয়ে যাচ্ছে। এখানে আরেকটা আমি ছোট্ট বিষয় আপনাদের কাছে শেয়ার করবো, সেটা হচ্ছে তারা এক জায়গায় জার্নি করার সময় একটা হোটেলে অবস্থান করে, যেখানে তারা পাশাপাশি দুই রুমে অবস্থান করে এবং তারা পরবর্তীতে মোটামুটি তারা বিয়ে করবে এরকম একটা মানসিকভাবে প্রস্তুতিও নিয়ে নিচ্ছে। সেই জায়গায় যেখানে তারা ফ্যামিলির অনুমতি ছাড়াই একই হোটেলে দুই রুমে থাকছে এবং তারা বিয়ে করবে, অথবা তারা সবকিছুই একজনকে আরেকজনকে বলে বলে করছে বা এরকম, মানে তাদের মধ্যে কোনো পার্সোনালি ওইরকম স্পেস নাই এরকম মনে হচ্ছে। মনে হচ্ছে যে তারা জাস্ট কি বিয়ে যেহেতু করেই ফেলবে সবকিছু ওপেন, যে কারণে একজন আরেকজনের অতীতের বিভিন্ন ব্যাপারগুলা বা অতীতের ভালোবাসা নিয়ে এগুলা আবার গল্পগুলো আগানো হচ্ছে, এরকম আর কি অবস্থা। তো সেই জায়গায় তারা যখন একজন আরেকজনকে ফোন ধরে, সিনেমাতে মূলত অভিষেক জীবন্ত অনুস্বরা রাজনের মোবাইল চেক করে, ইনস্টাগ্রাম চেক করে, তো সেখানে অনুস্বরার রিয়েকশন হচ্ছে যে এটা তো তার পার্সোনাল স্পেস, এখানে কেন ফোন ধরো। এখন বিষয় হচ্ছে যার সাথে আপনি সবকিছু করতেছেন এবং সামনে অনেক সময় দেখা যায় যে বিয়ের পরেও মানুষ এই মোবাইল ধরা নিয়ে পার্সোনাল স্পেসের কথা তুলে। আসলে যার সাথে আপনি সবকিছু করতেছেন তার সাথে আবার মোবাইল নিয়ে কেন আলাদা করে পার্সোনাল স্পেস থাকবে? পার্সোনাল স্পেস বা পার্সোনাল জিনিস এসব তো থাকার কথা যারা বাইরের।
তারার সাথে, স্পাউসের সাথে তো থাকার কথা না। এই জিনিসটা কি আমার কাছে মনে হয়েছে রং ভাবে উপস্থাপন করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে এই সিনেমার একটা জায়গায় অর্থাৎ শেষের দিকে এসে দেখা যায় যে তারা তাদের অতীতের যে ভালো লাগা বা ভালোবাসার মানুষগুলার খোঁজ খবর নিচ্ছে বা ওইরকম মিট করতেছে। সেটা সিনেমার অনুযায়ী বা ধরেন যে তামিল, কেরালা এসব জায়গা যেগুলা রয়েছে সেগুলা বেশিরভাগ মানুষ শিক্ষিত, যে কারণে হয়তো বা তেমন কিছু হবে না বা এফেক্ট করবে না এসব মিট করার কারণে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ইন্ডিয়া সাবকন্টিনেন্টে আপনার যদি কোনো ভালো লাগার মানুষের বিয়ে হয়ে যায় এবং পরবর্তীতে আপনি তার সাথে দেখা করেন বা কানেকশনে রাখেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা কি নেগেটিভ এফেক্ট পড়ে ফ্যামিলিতে, যেটা বাস্তবে অনেক ক্ষেত্রে অনেক সংসারে ঝামেলার তৈরি করে। সুতরাং আমার কাছে মনে হয় যে এই বিষয়টা জাস্ট সিনেমাতে দেখে এঙ্গেজ করতে পেরেছি বা এনজয় করেছি, কিন্তু বাস্তবে কি এগুলো আমাদের সমাজে নেগেটিভ এফেক্ট ফেলে। এগুলা বাদ দিলে বলা যায় যে একবার দেখার মতন এভারেজ মানের একটা সিনেমা হচ্ছে উইথ লাভ। আপনারা যারা সিনেমাটা দেখে ফেলেছেন তারা আমার ওপিনিয়নের সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।